আসসালামু আলাইকুম, সবাইকে তানিয়া সামান ফ্যামিলিতে স্বাগতম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালটা শুরু করছিলাম বাজার গোছানো নিয়ে। তো চাল থেকেই শুরু করলাম, চালগুলো গুছিয়ে রেখে দিব। আর শাক বেছে নেব। সবার প্রথমে শাক দিয়ে শুরু করলাম, কারণ শাক বাছতে অনেক সময় লাগে, হোক এটা যে কোনো শাক। আর শাকগুলোতে এভাবে একটু বেশি ফোকাস দিয়ে আমাদের পরিষ্কার করা লাগে, না হলে শাকের কোন কোনায় যে পোকা লুকিয়ে থাকবে আমরা বলতেই পারবো না যদি ভালো করে না দেখি। তো আমার সাথে এই জিনিসটাই হয়েছে যে আমি ভাবি নাই যে দুইটা পোকা আমি পাবো, কিন্তু পেয়েছি। এত ছোট ছিল, মানে যদি ভালো মতন উল্টে পাল্টে যদি আমি নিখুঁত করে যদি শাকগুলো না দেখতাম তাহলে হয়তো বা পোকাগুলা রান্না করে খেয়েই ফেলতাম। কি আর করার, আল্লাহ বাঁচিয়েছে যে দেখতে পারছিলাম। তো অবশ্য সব আপুরাই কিন্তু এরকম আমার মতন ফেস করেন, তাই না? হুটহাট করে দেখি পোকা নাই, হুট করে দেখি না কোনো একটা পাতার ভেতরে পোকা লুকিয়ে আছে। এরকম হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সেই দিন আমার মনটা না খুব খুশি ছিল, কারণ আমি আমার জমানো টাকা দিয়ে আমি আমার আরেকটি শখ পূরণ করতে যাচ্ছি। তো সেই শখের জিনিসটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। তো দেখছেন এই যে পোকাটা, কত ছোট পোকা, তাই না? দেখায় যায় না, তারপরও দুইটা পোকা ছিল এখানে। প্রথমে তো আমি খেয়াল করিনি, পরে ভালো মতন তাকানোর পরে দেখেছিলাম যে না, এখানে দুইটা পোকা। এই তো শাকটা ভেজে নেব। আর রান্নার মধ্যে ওই যে কে জানি বলেছিল না, জাতীয় মাছ বাংলাদেশের পাঙ্গাস, তো সেই জাতীয় মাছটাই রান্না করছিলাম বাচ্চাদের জন্য। কারণ ওদের কাটা বেছে খেতে একটু সমস্যা হয়, যেহেতু পাঙ্গাস মাছে একটু কাটা কম, সেই জন্য এই মাছটাই কিনে নিয়ে আসা হয়েছিল। আমার তো সেদিন শুধু এটাই মনে হয়েছিল যে কখন সময় ফুরাবে, কখন বিকেল হবে আর আমি আমার স্বপ্ন পূরণের জন্য দৌড় দিব। তো এখানে আমার জমানো টাকা। দেখি আপনারা কেউ বলতে পারেন কি না এখানে কত টাকা আছে, পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। অল্প অল্প করে জমানো টাকা। তারপর আর কি বিকেলবেলা আমার হাজব্যান্ড বাসায় আসার পর ওনার সাথে চলে গেছিলাম এই যে শোরুমে। ওইখানে যে চিন্তা ছিল যে না দেখবো, যদি ভালো পাই তাহলে নিয়ে আসবো, আর না হলে নেই। কিন্তু দেখলাম যে না, হয়েই গেল, স্বপ্ন আমার শখ পূরণ করেই ফেললাম। তারপর বাসায় নিয়ে আসছিলাম, ছেলে বললো যে আমি এটা খুলি, তাহলে বললাম যে আচ্ছা ঠিক আছে। তো মা ছেলে মিলে ওভেনটা বের করলাম। যেদিন যে আমি এত খুশি ছিলাম যে না, আরেকটা শখ পূরণ করতে পারছি। এটা জাস্ট আমার একটা শখ, তেমন কোনো দরকারই নেই, যে শখের বসে টাকা সেভিংস করে এই জিনিসটা আর কি কেনা, জাস্ট এতটুকুই। অনেক খুশি ছিলাম সেদিন। অল্প অল্প করে সব শখই পূরণ করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এমন একটা জীবনসঙ্গী দিয়েছে, আর তৌফিক দিয়েছে শখগুলো পূরণ করা। তারপর আর কি সুন্দর মতন ওভেনটা আমি রান্নাঘরে রেখেছিলাম, কিন্তু পরে দেখি যে না, রান্নাঘরে ভালো লাগে না, তারপরে জায়গা পরিবর্তন করেছি। অবশ্য আপনারা সবাই আমার অন্য ভিডিওগুলোতে দেখেই নিয়েছেন যে আমি আমার ওভেনটা কোথায় সেট আপ করেছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। তারপর আর কি আসার সময় সন্ধ্যাবেলা একটু বিকালের নাস্তাও নিয়ে আসছিলাম বাচ্চাদের জন্য। তো ওভেনটা সেট করে তারপরে বাচ্চাদের নিয়ে নাস্তাও করে নেব, আর আপনাদের থেকে বিদায়ও নিয়ে নেব। এই তো তারপরে এই আমি ফ্রিজের সাথে আমার ওভেনটা সেট করি, দেখতে ভালোই দেখাচ্ছিল আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নাস্তা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।